نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له صلى الله على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. रुखसार से बरका के दरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो आई बाहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो जो लोग के गालाते हैं सब तेरी गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो कातिब से मेरे नाम आमाल मंगा कर जितने अमल रिश्ते हैं उन सबको मिटा दो दुनिया की भी और दीन की भी अपने कर्म से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो।
সানমিয়া তালিমুল কোরআন কর্তৃক আয়োজিত মৌসুমী মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে বসা মুরব্বিয়ানবৃন্দ এবং উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো ঈমান নিয়ে। আমি যেই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো যেটাকে শানে নুজুল বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম পুরো অবতীর্ণ হয়েছে। কখনো একটি সূরা, কখনো দুটি সূরা, কখনো একটি আয়াত রাসূলের উপর অবতীর্ণ হইতো যেই সময় যা প্রয়োজন হতো। যেই প্রয়োজনে অবতীর্ণ হয় ওটাকে শানে নুজুল বলা হয়। এই আয়াতের শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় আলেম, তৎকালীন জমানার ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ বিন সালাম এবং তার কিছু সহপাঠী এরা মুসলমান হলেন। হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজ থেকেই তাওরাতকে বিশ্বাস করি, জবুরকে বিশ্বাস করি, ইনজিলকে বিশ্বাস করি, এখন কোরআনে কারীমের উপর আমরা ঈমান এনেছি, এখন আমাদের কাজ কি? তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন। আয়াতের অর্থ হলো কি? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এখন ঈমানদার কাকে বলে? আমাদের দেশে আমরা সবাই মুসলিম, সবাই আমরা বলি যে আমরা মুসলমান, তো আসলে ঈমানদার কাকে বলে? ঈমানদার তিনটা জিনিসের সমষ্টি যার মধ্যে পাওয়া যাবে তাকে ঈমানদার বলে। তাকে যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে। নাম্বার 1, ইকরার বিল লিসান, আপনাকে মুখে বলা, কি মুখে বলা। কলব বিল জানান, অন্তরে এটাকে বিশ্বাস করা। আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা। এই তিনটার নাম হলো কি? ঈমান। আপনি তিনটার একটা আপনার মধ্যে নাই, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। তাহলে তিনটা জিনিসের সমষ্টিকে ঈমান বলে। যার মধ্যে তিনটা জিনিস আছে তাকে ঈমানদার বলা হবে। অথচ আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথে যারা ইহুদি বড় আলেম যারা মুসলমান হলেন, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তারা ঈমানদার ছিল, অথচ আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা ঈমান আনো। একজন ঈমানদারকে যদি আল্লাহ পাক আবার বলেন ঈমান আনো, তার অর্থ কি দাঁড়ায়? রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, রাসূল একদা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম, রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। তখন সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু, আমরা আমাদের ঈমানকে কিভাবে মজবুত করব? তখন রাসূল উত্তর দিলেন, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা একই অন্তরে ঠিক করা, মুখে বলা এবং আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে এটাকে বাস্তবায়ন করা কি ঈমান বলে। তোমরা তোমাদের ঈমানকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ঈমানকে মজবুত করো। এখন আজকে দেখেন কোরআনে কারীম আমাদের উপর আল্লাহ পাক নাযিল করেছেন 30 পারা। কয় পারা? 30। এখন আসেন আমরা কিভাবে ঈমান আনবো? আমার এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে সূরা বাকারার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কি, ওয়া ইন ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ পাককে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তিনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কাইফা তুহয়িল মাউতা, আপনি মুর্দাকে কিভাবে জিন্দা করেন? কে জিজ্ঞেস করে? হযরত ইব্রাহিম আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, ও প্রভু আপনি মুর্দাকে কিভাবে জিন্দা করেন? ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ইব্রাহিম আমি যে মুর্দাকে জিন্দা করতে পারি এটা কি তুমি বিশ্বাস করো না? এটার উপর কি তোমার ঈমান নাই? এটাকে আল্লাহ আওয়ালাম তুমিন, এটা কি তোমার ঈমান নাই? আমি যে মুর্দাকে জিন্দা করি এটা কি তুমি বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ হ্যাঁ বিশ্বাস করি আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন এই কথা বিশ্বাস করি। তবে কথা কে কয়? ইব্রাহিম। ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন এই কথা বিশ্বাস করি, তবে আমার কলবের ইতমিনানের জন্য, আমার কলবের মধ্যে কলবের ইতমিনানের জন্য, আমার দিলের ইতমিনানের জন্য আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাকুল আরবাতাম মিনাত তায়র, হে ইব্রাহিম তুমি 4টা পাখিকে ধরো। কয়টা পাখি? 4 ধরনের 4টা পাখিকে তুমি ধরো। ফাসুরহুন্না ইলাইক, অতঃপর এই 4টা পাখিকে তুমি লালন পালন করে এটাকে তোমার পোষ মানাও। এই পাখিগুলোকে ডাক দিলে তোমার কাছে আসবে, এমন যদি হয়, হওয়ার পরে তুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, ইব্রাহিম এই 4 প্রকারের পাখিকে তুমি জবাই করে টুকরা টুকরা করে 4টা পাহাড়ের মধ্যে ওসমিয়াল করে 4টা পাহাড়ের মধ্যে রেখে আসবে। 4 ধরনের 4টা পাখিকে ধরো, লালন পালন করো, অতঃপর এই 4 ধরনের পাখিকে জবাই করে একটার গোশতকে আরেকটার সাথে মিশাইয়া পাহাড়ের মধ্যে রেখে আসো। তুম্মা তুরহুন্না ইয়াতিনাকা সাইয়া, ও ইব্রাহিম এরপরে তুমি তোমার ওই পালিত পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাক দাও। তুম্মা তুরহুন্না ইয়াতিনাকা সাইয়া, আল্লাহ যেভাবে বললেন ইব্রাহিম ঠিক ওভাবে 4টা পাখিকে জবাই করে একটার গোশতকে আরেকটার গোশতের সাথে মিলাইয়া পাহাড়ের মধ্যে রেখে আসলেন। এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর নাম ধরে ধরে ডাকলেন। পাখিগুলি একটার গোশত আরেকটার থেকে আলাদা হয়ে ওই আগের মতো পাখি হয়ে জীবিত হয়ে জিন্দা হয়ে হেঁটে হেঁটে হযরত ইব্রাহিমের কাছে এসে গেল। আল্লাহ বলেন, ওয়ালামান্নাল্লাহু আজিজুল হাকীম, ইব্রাহিম তুমি জানো নিশ্চয় আল্লাহ জবরদস্ত হিকমত ওয়ালা। তাহলে কোরআনের মধ্যে ঈমানের কথা বলা হয়েছে কি হয় নাই? হয়েছে। আমরা অনেক সময় অনেক মানুষ ঈমানদার, কিন্তু মনে প্রশ্ন আসতে পারে আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করে? আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে দেখাইয়া দিলেন, ও জগতের মানুষেরা এভাবেই আমি মুর্দাকে জীবিত করি। আল্লাহ পাক হযরত উযাইর আলাইহিস সালামকে আরেকটা ঘটনা সূরা বাকারার মধ্যে এনেছেন।
আল্লাহ পাক বলেন হযরত উযাইর আল্লাহর এক নবী সে একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেন ওই এলাকাটা তুফানে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, ঘূর্ণিঝড়ে এলাকার গাছগুলো জমিনের মধ্যে পড়ে গেছে, বিল্ডিং গুলো সব পড়ে গেছে, ধসে পড়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন قال أن يحيي هذه الله بعد موتها ওগো আল্লাহ এই গ্রামটাকে আপনি যেভাবে তছনছ করে দিয়েছেন এই গ্রামটা আবার আগের মতো কখন কিভাবে হবে? আল্লাহ বলেন ইব্রাহিম হযরত উযাইরকে জিজ্ঞেস করেন উযাইর তুমি কি কোথায় আছো? আমি তো এই এলাকার মধ্যে আছি। আল্লাহ পাক হযরত উযাইরকে তৎক্ষণাৎ মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দিয়ে দিলেন। হযরত উযাইরকে মৃত্যু দেওয়ার পরে 100 বছর পরে আল্লাহ পাক উযাইরকে জিন্দা করলেন। কত বছর পরে? 100 বছর পরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। যেই হযরত উযাইরের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, বাল বাচ্চা আছে, তিনি যখন এলাকার উপর দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় এলাকার অবস্থা দেখে তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এই গ্রামটাকে যেভাবে আপনি তছনছ করে দিলেন এটাকে আবার কিভাবে আগের মতো পুনরায় কিভাবে করবেন? তো আল্লাহ পাক সাথে সাথে তিনাকে মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুর 100 বছর পরে আল্লাহ পাক তিনাকে জিন্দা করলেন। কত বছর পরে? আল্লাহ পাক 100 বছর পরে জিন্দা করার পরে আল্লাহ পাক বলেন قال كم لبثت ও উযাইর তুমি কতদিন মৃত ছিলে, কতদিন ছিলে? হযরত উযাইর বলেন قال لبثت يوما أو بعض يوم। ও আল্লাহ আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ বলেন না না উযাইর বাল্লা বিস্তামিয়াতা আম, না না তুমি 100 বছর মুর্দা ছিলে। উযাইরকে জিজ্ঞেস করেন উযাইর তুমি যে মৃত্যুবরণ করার আগে তোমার সাথে কিছু ছিল কিনা? হযরত উযাইর বলেন আল্লাহ আমার সাথে আমার গাধা ছিল, যে গাধার উপর সওয়ার হয়ে আমি যাচ্ছিলাম, আমার সাথে কিছু খাদ্য ছিল। কি ছিল? খাদ্য ছিল। হযরত উযাইরকে আল্লাহ পাক বলেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর 100 বছর আগে তোমার সাথে যে খানা ছিল তুমি তোমার খানার দিকে দেখো, তোমার খানাটা নষ্ট হয় নাই। কি হয় না? কত বছর ছিল খানা? 100 বছর খানা ছিল, নষ্ট হয় নাই। আল্লাহ পাক উযাইরকে পরে বলেন ওয়ানজুর ইলা হিমারি। ও উযাইর তুমি তোমার গাধার দিকে দৃষ্টি করো। উযাইর দেখেন উযাইরের গাধা নাই, গাধার গোশতগুলো মাটির মধ্যে পচে গেছে, কিছু হাড্ডি দেখা যাচ্ছে যেটা একদম পচে গেছে। হযরত উযাইরকে আল্লাহ পাক বলেন ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস। ও উযাইর সারা পৃথিবীর মানুষের জন্য আমি তোমাকে নিদর্শন বানাইলাম। তুমি ওয়ানজুর ইলাল ইযম, তুমি ওই মাটির দিকে দেখো, তোমার গাধার হাড্ডিগুলো দেখা যাচ্ছে। হযরত উযাইর বলেন হ্যাঁ আল্লাহ, মাটির মধ্য থেকে আমার গাধার হাড্ডিগুলো উঠে আসলো। উঠে আসার পরে সুম্মানাকসুহা লাহমা। আল্লাহ পাক বলেন উযাইর কাইফা নুনশিজুহা, আমি কিভাবে মরা গাধার হাড্ডির সাথে গোশতগুলোকে কিভাবে আমি জোড়া লাগাই, তুমি তাকিয়ে থাকো। হযরত উযাইর তাকিয়ে থাকলেন, ওই গাধার হাড্ডিগুলো জমিন থেকে আলাদা হলো। আলাদা হইয়া কিছুক্ষণ পরে গোশতগুলো হাড্ডির সাথে এসে লাগলো। হযরত উযাইর দেখলেন 100 বছর আগে যেই গাধাটা ছিল হুবহু আল্লাহ তাআলা উযাইরের চোখের সামনে ওই গাধাটা বানিয়ে দিলেন। এটা কি আমাদের জন্য ঈমানের কথা? কিসের কথা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমান আনো আল্লাহ মুর্দাকে জিন্দা করে। মুর্দাকে কি করে? জিন্দা করে। জিন্দাকে মুর্দা করে কে করে? আল্লাহ করে। আল্লাহ পাক বলেন
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ পাক বলেন ও দুনিয়া মানুষেরা তোমরা দেখো ও নবী মুহাম্মদ আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন আমি সকল বাদশার বাদশা আল্লাহকে সকল বাদশার বাদশা আল্লাহ আল্লাহ পাক বলেন আমি যাকে ইজ্জত দান করি যাকে ইচ্ছা ইজ্জত দান করি যাকে ইচ্ছাকে ইজ্জত করি কারো থেকে বাদশা চিনে আনি কাউকে বাদশাহী দান করি কে করে এটা কে করে দেখেন আমাদের দেশেও দেখেন পৃথিবীর ইতিহাসের দিকে ঘেটে দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সাদ্দাদ নামীয় এক বড় জালেমের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেন হযরত হুদ আলাইহিস সালামের জামানায় সাদ্দাদ নামে এক লোক সে খোদা দাবি করছিল অথচ তার পুরো ইতিহাস হলো এই সাদ্দাদ সে তার মায়ের পেটের মধ্যে 10 মাস গর্ভ অবস্থায় ছিলেন লম্বা ঘটনা সমুদ্রে দিয়ে জাহাজে চড়ে যাচ্ছিল যাওয়ার সময় সমুদ্রের মাঝখানে সাদ্দাদ ভূমিষ্ঠ হলো জাহাজটা ডুবে যাচ্ছে সকল মানুষগুলো ডুবে মারা গেল এমনকি সাদ্দাদের মা যেই মা তাকে প্রসব করেছে সেও সমুদ্রের মধ্যে মারা গেল ঢেউয়ের সাথে আল্লাহ পাকের হুকুমে একটা গাছের খণ্ডের উপর বসাইয়া আল্লাহ পাক এই ছোট্ট শিশু সাদ্দাদটাকে নদীর কিনারায় পৌঁছায়া দিল কোথায় পৌঁছায়া দিল নদীর কিনারায় পৌঁছায়া দিল নদীর কিনারায় পৌঁছে যাওয়ার পরে এদিক দিয়ে আল্লাহ পাক এই সাদ্দাদকে মৃত্যু দিবেন না যেহেতু হায়াত মউত তার হাতে আল্লাহর হাতে সমুদ্রের কিনারায় পৌঁছে যাওয়ার পরে সমুদ্রের কিনারায় ফেনা থাকে যেই ফেনাগুলো গরম আর এই দিক দিয়ে বনের মধ্যে একটা বাঘিনী তার বাচ্চা মারা গিয়েছে এই বাঘের বাচ্চাটা বাঘিনীটা পানি খাওয়ার জন্য সমুদ্রের কিনারায় আসলো যখন পানি খাওয়ার জন্য সমুদ্রের কিনারায় নামলো তখন সে তার দুধের ফোঁটাটা দুধের মুখটা হযরত সাদ্দাদের মুখের সাথে লেগে গেল আল্লাহ পাকের হুকুমে সাদ্দাদ ওই বাঘিনীর দুধ খাওয়া আরম্ভ করলো এটা দেখে বাঘিনী ওই মানুষের বাচ্চাটাকে উঠাইয়া জঙ্গলের মধ্যে নিয়ে গেল কোথায় নিয়ে গেল জঙ্গলের মধ্যে নিয়ে গেল জঙ্গলের মধ্যে লালন পালন করার পরে এই বাঘিনীর দুধ খাইয়া সাদ্দাদ বড় হতে থাকলো একদিন খেলতে খেলতে এই সাদ্দাদ বনের কিনারায় পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে সে দেখে অনেকগুলো মানুষ দূর থেকে দেখা যায় সে তার হাতের দিকে তাকিয়ে দেখে আর ওই মানুষগুলোর হাতের দিকে তাকায় দেখে যে তার মতো তাকে মনে হয় তাদের শরীরের দিকে তাকায় তার শরীরের দিকে তাকায় এই অবস্থার পরে সেই লোক ওই বন জঙ্গল থেকে আল্লাহ পাকের হুকুমে সে বেরিয়ে আসলো আসার পরে হাতের নখ মাথার চুল কাটিয়া সে মানুষের সাথে চলাফেরা করতে থাকলো এই বাচ্চাটার কোনো বাপ নাই মা নাই কেউ নাই আল্লাহ পাক তাকে লালন পালন করেন এক সময় সে ক্ষমতায় অধিষ্ঠিত হলো কোথায় এক সময় দেশের বাদশা বানাইয়া দিল কে বানাইয়া দিল আল্লাহ আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা এক সময় বাদশা হলো কি হলো বাদশা হলো বাদশা হওয়ার পরে ওই জামানায় আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন হযরত হুদ তাকে বললেন ও সাদ্দাদ তুমি এক আল্লাহর উপর ঈমান আনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ হে সাদ্দাদ তুমি এক আল্লাহর উপর ঈমান আনো এক আল্লাহকে বিশ্বাস করো সাদ্দাদ বলল যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহ কি দিবে হযরত হুদ আলাইহিস সালাম তাকে বলেন ও সাদ্দাদ যদি তুমি আমার আল্লাহকে বিশ্বাস করো একবারে স্বীকার করো তাহলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে কি দিবে জান্নাত দিবে সাদ্দাদ এত বড় নিমক হারাম
যেই সাদ্দাতকে সমুদ্র থেকে সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিয়া আমার আল্লাহ লালন পালন করে 100 মিল তাকে বাদশাহী দিল, সে আমার আল্লাহর কথা বলে গেল। নাউজুবিল্লাহ। হযরত হুদকে সাদ্দাত জিজ্ঞেস করে, তোমার আল্লাহর কথা যদি আমি মানি, এক আল্লাহকে মানি, তোমার আল্লাহ আমাকে কি দিবে? হযরত হুদ আলাইহিস সালাম বলেন, ও বাদশা সাদ্দাত, শুনে, যদি এক আল্লাহর কথা মানে তাহলে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর পরে জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। সাদ্দাত বলল, তোমার নাউজুবিল্লাহ, তোমার আল্লাহর জান্নাতের প্রয়োজন নাই, দুনিয়াতেই আমি জান্নাত বানানো তৈরি শুরু করে দিল। দুনিয়ার মধ্যে সে বিশাল জান্নাত তৈরি করে ফেললো। এমন অবস্থায় হলো, জান্নাত তৈরি করার পরে আজকে উদ্বোধন করবে, জান্নাতের মধ্যে ঢুকবে। সে তার জান্নাতে কি ঢুকবে, ঢুকার জন্য জান্নাতের দরজায় গেল। যাওয়ার পরে কি আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল দুনিয়ার মধ্যে যাও, ওই সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো। সাদ্দাতের এক পা তার জান্নাতের মধ্যে, আর এক পা তার ঘোড়ার পর নামবে। ঠিক তখনই আজরাইল আলাইহিস সালাম তার সামনে দাঁড়াইলেন, বললেন, আনা মালাকুল মাউত, আমি মওতের ফেরেশতা আজরাইল, আপনাকে আর একটু ছাড় দেওয়া হবে না। আজরাইল বলেন, সাদ্দাত বলে, ভাই আমার এই কষ্টের তৈরি করা বেহেশতটা আমি একবার ঘুরে আসি। কিন্তু আজরাইল বলল, না, তোমাকে একবার নয়, এক মুহূর্ত সময় আর তোমাকে দেওয়া হবে না। সেখানেই তার জান কবজ করে নিল। কে নিল? আল্লাহ পাকের হুকুমে আজরাইল জান কবজ করে নিল। আল্লাহ পাক ওই মালিকুল মুলক